আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম, আমি নোয়াখালী থেকে এসেছি। ওকে, আমি হচ্ছে একজন ছাত্র, আমি পড়াশোনা করতেছি ন্যাশনাল থেকে। আমি আমার হেয়ার ফল নিয়ে অনেকদিন থেকে ভুগতেছি। আসলে আমার চুল পড়তে পড়তে একেবারে খালি হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে দেখেন আপনি বুঝতে পারবেন। একেবারেই কতটা বুঝতে পারতেছেন আমি জানি না। মানে যেটা হয় আর কি আমাদের সাথে, যে যাদের চুল থাকে না আর কি, আমরা যেটাতে সবচাইতে বেশি ভুগি সেটা হচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব। দেখা যাচ্ছে আমরা সহজে কোথাও যেতে পারি না, কোনো অনুষ্ঠানে ইচ্ছা থাকলেও আমরা যোগদান করতে পারি না, আসলে একটা আত্মবিশ্বাসের অভাবে, যে ক্যাপ পরে আসলে সব জায়গায় যাওয়া যায় না। বা দেখা যাচ্ছে যে আমার ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি আমার ভার্সিটিতে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় প্রেজেন্টেশন বা বিভিন্ন সময় দিতে গেলে আসলে চুলের কারণে আসলে আমি সুন্দর মতো দেখা যাচ্ছে যে আমার সবকিছু রেডি থাকলাম, সুন্দর মতো প্রেজেন্টেশন দিতে পারি না। প্রেজেন্টেশন হয় না, ভাইভাতে তো এই ক্যাপস তো মনে এলাও করে না, ভাইভাতে এলাও করে না। ভাইভাতে বা যদি কখনো কোনো ইন্টারভিউ দিতে যায় সেখানে এটা এলাও করে না। ওই সময় এটা একটা এমব্রেসিং বিব্রতকর অবস্থায় পড়ে যায় আর কি। আসলে দেখা যায় যে অনেক কিছু প্রিপারেশন নিয়ে গেলেও ওই প্রিপারেশনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, সেটা। সো এই যে এই দিকটা থেকে আমি মনে করি যে চুলটা আসলে মানুষের মানে একটা অপরিহার্য অংশ আমি মনে করি আর কি, যেটা আসলে না থাকলে মানুষের সৌন্দর্যের যে মেইন যে বহিঃপ্রকাশটা সেটা হয়তো বা প্রকাশ পায় না আর কি। তো সেই জন্যে আসলে আজকে আমি নুরুল ভাইয়ের কাছে আসছি। নুরুল ভাই আমাকে সেই সুযোগটা করে দিচ্ছে, বা আমাকে অনেকটাই হেল্প করতেছে বলবো। ওকে, নো প্রবলেম, ইটস ওকে, নো প্রবলেম। এটা এখানে না মেনশন না করলে হবে, আমি অ্যানাউন্স করি। না আসলে কিছু জিনিস থাকে ভাইয়া, এটা বললে আমি আরো 2-3 জনকে করাইছি, গতকালকে একজনকে করাইছি। তো আমার এই নভেম্বরের কোটাতে 4 জন অলরেডি, আপনি 4 নম্বর। তাছাড়াও আমি বলবো যে আসলে আপনারা যারা আমার মতো অবস্থায় আছেন বা ভাবতেছেন যে কি করবেন, আমি বলবো যে নুরুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি আপনাদের সুন্দর একটা উপায় দিয়ে দিবে এবং আপনারা সুন্দর একটা জিনিস। অসুবিধা নাই, এটা বললেও ব্যাপার না, না বললেও ব্যাপার না। হ্যাঁ, বলা না বলা, যেহেতু আমি আপনাকে হেল্প করতেছি, আপনি হয়তো বা না অনেকেই আছে আসলে আমার মতো, যেটা হচ্ছে যে আপনার বুঝে উঠতে পারে না যে কি করবে বা কার কাছে যাবে, ঠিক মতো মানে গাইড যেটা বলি আর কি, আমরা গাইডলাইনটা সে পায় না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে নুরুল ভাই সত্যি একজন অসাধারণ মানুষ। তিনি আমার সামনে আবার ভাই এটা সবাই করে ভাই, প্রশংসা না এটা আমি প্রশংসা করতেছি না, বা আমার সামনে আছে থেকে এটা হয়, আমার সাথে হয়ে যায় কেন জানি। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রাখেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রক্ষা করার মালিক আল্লাহ। আমরা একটা কাজ করি, এটার মাধ্যমে আমাদের জীবিকা উপার্জন হয়। আমার সাথে আমার টিম মেম্বার, আমার ফ্যাক্টরি, তারপরে আমার আশেপাশের পরিবার, আমার সাথে যারা আছেন তাদের পরিবার, অনেকের রিজিক আল্লাহ এখানে লিখে রাখছেন। সুতরাং what we are doing, that we are doing a job, different type of job for you all guys. তো এটা আমাদের প্রসেসটা, আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, বিনিময়ে কিছু আমরা হয়তো বা আল্লাহ আমাদেরকে দেয় আমাদের রিজিক স্বরূপ। এই পর্যন্তই, এর চেয়ে বেশি প্রশংসার কোনো কিছু দাবিদার আমি নই। আল্লাহ আমাকে অহংকার মুক্ত রাখবেন, কারণ আমরা প্রশংসা করতে পছন্দ করি, প্রশংসা পেতে পছন্দ করি। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু ভিন্ন, আমি ওইভাবে আসলে অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের সাথেই থাকুন যারা ছিলেন। একটু পরেই আমরা আপনাদেরকে বাকি প্রসেসিংটা দেখাবো, প্লাস আরিফের ফাইনাল মন্তব্যটা নেব। ঠিক আছে আরিফ? তো যারা দেখছেন, স্টে কানেক্টেড উইথ মি, আমি নুরুল আছি। প্লিজ বাকি অংশ আপনারা দেখে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।
আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আফতাবনগর থেকে। ডিয়ার ভিউয়ার্স, একটু আগে আমরা আরিফকে দেখেছি, এখন ওনার ফাইনাল লুকটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা একটু ওপিনিয়ন জানবো, প্রত্যেক ক্লায়েন্ট থেকে ওপিনিয়ন জানি, ওপিনিয়নটা জানবো। আরিফ একটু যদি বলেন। ওপিনিয়ন মনে হয় আমাকে কিছু বলতে হবে না, সেটা দর্শক যারা দেখবে তারাই বুঝে নেবে যে আসলে কাজটা কি হয়েছে আমার সাথে, মানে আমার আগে কি ছিল আর এখন কি হয়েছে। অনেক বড় স্পেস ছিল। হ্যাঁ, আমার মানে পাশের চুল পাতলা ছিল, একদম পাতলা। হ্যাঁ, স্পেস ছিল। আমি একটু ওয়ারিড ছিলাম আপনার পাশে চুল নিয়ে, এখনো পাতলা, ওই আরো কাটছে, মানে কিন্তু আরো একটু চুলগুলো বড় করতে হবে। ইটস নট ব্যাড এট অল, ফাইন আলহামদুলিল্লাহ। তারপরে ভাইয়া মানে সুন্দর মতো যেভাবে হয় ওইভাবে আমাকে সেটআপটা করাই দিছিল। সো আমার মনে হয় আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেটআপটা কত সুন্দর আসছে। আর যারা করবেন তারা করলে বুঝতে পারবেন, আসলে এটা বলে বোঝানো যাবে না যে অনুভূতিটা কি। আর আমাকে মনে হচ্ছে যে 10 বছর আগের আমাকে আমি ফিরে পাইছি আর কি। মাঝখান দিয়ে আমার যে অবস্থা হয়েছিল যে 10 বছর আমি নিজেকে আমার ভিডিওতে থাম্বনেল দিব আই এম 10 ইয়ার্স ব্যাক। হ্যাঁ, এটাই দিতে হবে আসলে, সত্যি কথা। এটা ভালো লাগা, এটাই ফাইনাল। যাই হোক, আরিফ থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে as long as you are smiling is a big deal for us. আমাদের জন্য পরম পাওয়া আলহামদুলিল্লাহ। আমরা চাই সবাই একটু হাসুক, সবার মনটা একটু হাসি মুখে ভরে থাকুক। অনুভূতিটা মানে বলে বোঝানো যাবে না আসলে, যে খুশিটা বা যে আনন্দটা, এটা আমার হাসি দেখলে মনে বোঝা যাচ্ছে, বলবো না কিছু। থ্যাংক ইউ সো মাচ। এটাই থ্যাংক ইউ ভালো লাগছে, আমার কাছে কাজ করে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ হ্যাপি তো আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, আমি নুরুল বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। অবশ্যই অন্য আরেকদিন আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ নেক হায়াত দিবেন আমাদেরকে, এবং কি অন্য কোনো গেস্ট বা ক্লায়েন্টকে নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। অবশ্যই হেয়ারলিং ইন্টারন্যাশনাল, আমি নুরুল আছি, আমাকে একটু সাপোর্ট দিবেন, আমার সাথে থাকবেন। যারা সৌন্দর্য পিপাসু মানুষ, প্লিজ ওয়েলকাম মাই সেন্টার। আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন, কনসাল্ট করে আপনাদের ডিসিশনটা নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।